বিচার ছাড়া রাজনীতি করার সুযোগ নেই আওয়ামী লীগের মন্তব্য জাহিদের। বিদেশি গণমাধ্যমে ক্ষমতায় থাকা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে ফেব্রুয়ারিতে ভোট নিয়ে শঙ্কা রিজভির। নির্বাচন কেন, তাদের এই দেশের মানুষের এসে তারা নির্বিঘ্নে বিচার ছাড়া আনকন্ডিশনালি জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, যেটা জনগণ সিদ্ধান্ত নেবে ক্ষমা করবে কি করবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না যে অনিশ্চয়তা ছিল, আপনার এই কথার মধ্যে দিয়ে আরেকটি অনিশ্চয়তা তৈরি হলো। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নাকচ আইন উপদেষ্টার। নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পিআর পদ্ধতিতে ভোটের দাবি মেনে নেবে অন্তর্বর্তী সরকার, আশা জামাত নেতা তাহেরের। দলগুলোকে ফেব্রুয়ারির নির্বাচনের দিকে নজর দেওয়ার পরামর্শ মির্জা ফখরুলের। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ি, 4 দিন পর খুলেছে দোকানপাট। সীমিত পরিসরে চলছে দূরপাল্লার বাস, অবরোধ প্রত্যাহার হলেও 144 ধারা বহাল। মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, দুর্গোৎসবের মহানবমীতে 108টি পদ্ম ফুলে দেবীর আরাধনা। শেষ সময়ে মন ভরে প্রতিমা দর্শন, বিসর্জন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এবং বিসিবি নির্বাচন নিয়ে অভিযোগের পাহাড়, মনোনয়নপত্র প্রত্যাহার করলেন তামিম ইকবাল সহ হেভিওয়েট কয়েক প্রার্থী। দেশের ক্রিকেটে কালো অধ্যায় আখ্যা। জুলাই হত্যাযজ্ঞের বিচার ছাড়া রাজনীতি করার সুযোগ নেই আওয়ামী লীগের। দলটিকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার ক্ষমতায় থাকা নিয়ে বক্তব্যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। গণহত্যার দায়ে অভিযুক্ত পতিত আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়েছে কিনা বা তারা আবার ফিরবে কিনা, এ নিয়ে যুক্তরাষ্ট্রে সফররত প্রধান উপদেষ্টার এক সাক্ষাৎকার নিয়ে চলছে আলোচনা সমালোচনা। 2.7 বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ। গণহত্যা, লুটপাট, নির্যাতন ও সব প্রকার অপকর্মের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে পতিত আওয়ামী লীগকে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সাক্ষাৎকার দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা, যেটা বলেছেন তার মধ্যে যেটা মানুষের মধ্যে একটু, ইভেন আমার মধ্যেও এক ধরনের প্রশ্নবোধক চিহ্ন হয়েছে, তারা গণদুশ্মন এবং তাদের নির্বাচন কেন, তাদের এই দেশের মানুষের এসে তারা নির্বিঘ্নে বিচার ছাড়া বা তাদের অনুসূচনা ছাড়া আনকন্ডিশনালি জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, যেটা জনগণ সিদ্ধান্ত নেবে ক্ষমা করবে কি করবে না। দল হিসেবে আওয়ামী লীগ সক্রিয় হলে আগামী নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, গণতন্ত্রের জন্য আন্দোলনকারীরা পতিতদের নিয়ে মোটেও ভীত নয়। তাদের নিয়ে যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মোটেই ভীত বা সন্ত্রস্ত নয়। এদিকে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে আলাদা একটি অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, বিদেশি গণমাধ্যমের প্রধান উপদেষ্টার ক্ষমতায় থাকা নিয়ে বক্তব্যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতটুকু হবে কি হবে এটা তো নয়, যত তাড়াতাড়ি সম্ভব আপনি নির্বাচন দেবেন, এটি মানুষ চায় এবং আপনার প্রতি সেই আস্থা রেখেছে। কিন্তু এখন এই যে কথাটা আপনি বললেন, এটা এর আগে আপনি যখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না যে অনিশ্চয়তা ছিল, আপনার এই কথার মধ্যে দিয়ে আরেকটি অনিশ্চয়তা তৈরি হলো। বাংলাদেশ নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি করেন বিএনপি নেতারা। অসহায় মানুষের কাছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। সংগঠন হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতে দলটির বিচারের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
Thank you so much for joining me. আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্কে দেয়া সাক্ষাৎকারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ডক্টর ইউনূস এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে চান, আমরা সেটার সাথে থাকবো না। ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই বক্তব্য থিওরিটিক্যাল উল্লেখ করে আইন উপদেষ্টা বললেন, আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোনো সম্ভাবনাই নেই। বুধবার দুপুরে বরিশালের শঙ্কর মঠ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি একথা বলেন। নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই। এর আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। এদিন সকালে ঢাকার সরকারি মাদ্রাসা আলিয়ার 246তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী ও আলোচনা সভায় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেন, আগামী নির্বাচনে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করব, প্রতিটি মানুষ তার নিজের ভোট দিতে পারবে। আমরা এভাবে এগিয়ে যাচ্ছি। ভোট হবে দিনের বেলা, রাতে নয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলে যারা জঙ্গি নাটক সাজিয়েছিল তাদের বিচার করা হবে। শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ হয়েছিল, সরকার সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। আমরা জানি এখানে কিভাবে জঙ্গি নাটক সেখানে সাজানো হয়েছে এই ঢাকা। কাজে এই দায় দায়িত্ব এবং এর বিচার অবশ্যই সরকার বদ্ধপরিকর সেগুলো করার জন্য। এদিকে ঝিনাইদহে এক মতবিনিময় সভায় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। নোবেল বিজয়ী প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের যে পথে এগিয়ে যাচ্ছে, সেই পথ যত বাধায় আসুক না কেন, সমস্ত বাধার প্রাচীর উত্তরে বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে। ছাত্র জনতার আত্মত্যাগে দেশে গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মুক্ত হয়েছে বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। 24 এবং 71 শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি অন্তর্বর্তী সরকার মেনে নেবে বলে আশাবাদী জামাত। একই সঙ্গে ফেব্রুয়ারির নির্বাচনে দলটি অংশ নেবে বলেও জানিয়েছেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। অন্যদিকে পিআর পদ্ধতি বিএনপি চায় না উল্লেখ করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলগুলোর উচিত ভোটের দিকে নজর দেয়া। নিউ ইয়র্ক থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। লোয়ার হাউস এবং আপার হাউস প্রস্তাবিত দুই হাউসেই আমরা পিআরের নির্বাচন চাই। চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবার ষড়যন্ত্র। পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে মুখোমুখি বিএনপি জামায়াত। নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরুর পাশাপাশি এ নিয়ে বিপরীতমুখী অবস্থানে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল। জাতিসংঘ সফরে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সময় সংবাদকে আবারও স্পষ্ট করে বলেন, বিএনপি পিআর পদ্ধতি চায় না, দেশের মানুষও পিআর বোঝে না। এই ব্যাপারে তো আমাদের বক্তব্য একেবারে স্পষ্ট, সুনির্দিষ্ট। আমরা পিআর পদ্ধতিতে যাব না এবং দেশের মানুষ এটা নেবেও না, তারা মেনেও নেবে না, বোঝেই না ঠিক মতো। নির্বাচনের আগে 5 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। যুক্তরাষ্ট্র সফররত দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চান তারা। আমরা দুই পক্ষেই পিআর চাচ্ছি। আপনারা জানেন যে ঐকমত্য কমিশনে 31টা দল আমরা ছিলাম, এর ভিতরে 25টা দল পিআর এর পক্ষে, কিন্তু একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স ছিল। অনেকে আপার হাউসে পিআর এর পক্ষে, আর অনেকে আপার এবং লোয়ার হাউস দুটাতে পিআর এর পক্ষে। বলেছি যে আমরা নিম্ন কক্ষে পিআর এর পক্ষে নই, আমরা উপরের দিকেও পিআর এর পক্ষে কথা বলিনি, তবে সেগুলো আমরা পরে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে। পিআরের দাবিতে জামায়াত কর্মসূচি চালু রাখলেও নায়েবে আমির জানান, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে অংশ নেবে তার দল। আর বিএনপি মহাসচিব বলেন, তারা কোনো দলের কার্যক্রম নিষিদ্ধের পক্ষে নয়। আগেই বলেছি, এটা আপনারা জানেন, আমরা বলছি যে আমরা কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে ব্যান করার পক্ষে না। আমরা আমাদের দাবি করতেছি এবং আমরা আশা করি এটা সরকার মানবে, যদি এটা জনগণের দরকার। অ্যান্ড উইল পার্টিসিপেট ইলেকশন অন ফেব্রুয়ারি।
পিআর পদ্ধতি ও রাজনৈতিক দল নিষিদ্ধ করা সহ কিছু বিষয়ে ভিন্নতা থাকলেও বিএনপি মহাসচিব ও জামাতের নায়েবে আমির মনে করেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন তারা এখন নির্বাচনমুখী ভোটের প্রস্তুতি নিচ্ছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, গ্র্যান্ড হায়াত হোটেল, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মণ্ডপে বিদায়ের সুর। শারদীয় দুর্গোৎসবের শেষ সময়ে মন ভরে প্রতিমা দর্শন করছেন ভক্তরা। এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী মাইমুনা হায়দার চৌধুরী। সরাসরি যাব তার কাছে। আজ মহানবমী এবং এই মুহূর্তে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আসলে ভক্তদের ঢল নেমেছে বলা যায়। এই মুহূর্তে আমরা যেখানে দেখতে পাচ্ছি যে ভক্তরা বলছেন যেহেতু আজ আসলে বিজয়া দশমী আগামীকাল, অর্থাৎ প্রায় শেষ মুহূর্তে যতটুকু সম্ভব মন ভরে আসলে তারা দেবী দুর্গাকে দর্শন করে নিচ্ছেন এবং শেষ মুহূর্তে দেবী দুর্গার কাছে নিজেদের প্রার্থনা জানাচ্ছেন, আরাধনা জানাচ্ছেন এবং তারা বলছেন যে শুধু প্রতিটি মণ্ডপে মণ্ডপে আসলে তারা ঘুরে আজকের দিনটি যেহেতু আবার এক বছর পরে আসবে, তাই শেষ মুহূর্তে যতটুকু সম্ভব দেবীর কাছে আসলে তাদের অশুভ শক্তির বিনাশ ঘটানোর জন্য এবং পৃথিবীতে শান্তি বিনির্মাণের জন্য যতটুকু সম্ভব সেই প্রার্থনা আসলে তারা জানাচ্ছেন। ভক্তরা বলছেন যে এই মুহূর্তে একটু পরেই যে আরতি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে আজকের দিনের মহানবমীর প্রধান আকর্ষণ এবং এই আরতির জন্য আসলে এই মুহূর্তে প্রস্তুতি চলছে। এছাড়া এই মুহূর্তে আসলে আমরা দেখতে পাচ্ছি যে পুরোহিত মশাই তিনি হচ্ছেন ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করছেন এবং দেবীর যে চরণামৃত সেটি প্রদান করছেন। একই সঙ্গে অঞ্জলি প্রদানের যে অনুষ্ঠানটি সেটিও কিন্তু চলছে। মহানবমীর যে নবমী তিথিতে যে মহানবমীর অনুষ্ঠান সেটির মাহাত্ম্য সনাতন ধর্মাবলম্বীদের কাছে অনেক বিশেষ, যার কারণে আসলে আজকের দিনটিকে তারা স্মরণ করে রাখার জন্য তারা যেই পূজা করছেন এবং বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াচ্ছেন। শেষ মুহূর্তে তাদের মনে আসলে বিষাদের সুর দেখা যাচ্ছে। একদিকে যদিও আনন্দ এবং বিষাদ দুটির মিশেলে এই মহানবমীর এই শেষ ক্ষণটিতে ভক্তরা প্রাণ ভরে নিজেদের দেবী দুর্গাকে দেখে নিচ্ছেন। তো এই ছিল ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে আমার কাছে সবশেষ। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে সহকর্মী মাইমুনা হায়দার চৌধুরী। দেখছেন সন্ধ্যার সময় সঙ্গে ধীরে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ি। 4 দিন পর খুলেছে দোকানপাট, সড়কে বাড়ছে সাধারণ মানুষের পদচারণা। সীমিত পরিসরে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে, তবে জেলা প্রশাসনের জারি করা 144 ধারা বহাল রয়েছে। টানা 4 দিন অস্থিরতার পর স্বাভাবিক হতে শুরু করেছে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি। খুলছে দোকানপাট, চলছে যানবাহন। গত 27 সেপ্টেম্বর অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছিল যুগ্ম ছাত্র জনতা। মঙ্গলবার রাতে সংগঠনটির ফেসবুক পেজে দেয়া ঘোষণায় জানানো হয়, শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং 8 দফা দাবি বাস্তবায়নের আশ্বাসে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়। এতে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। বুধবার সকাল থেকে শহরে সীমিতভাবে শুরু হয়েছে যান চলাচল। দূরপাল্লার বাসের কাউন্টারগুলোতে বেড়েছে যাত্রীদের উপস্থিতি। দোকানপাটও খুলতে শুরু করেছে। খাগড়াছড়ি চট্টগ্রাম গাড়ি অনিয়মিত চলতেছে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। এখন গাড়ি চলাচল স্বাভাবিক আছে, তো আমি খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে যাইতে পারতেছি। আজকে অবরোধ ভাঙাতে মোটামুটি দোকানটা খুলতে পারতেছে। তবে 144 ধারা বহাল থাকায় শহরে সেনা টহলের পাশাপাশি বিজিবি ও পুলিশের তৎপরতা দেখা গেছে। পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। 144 ধারা আছে, কিন্তু জনগণের সবকিছু স্বাভাবিকভাবে তারা করতে পারেন, নিরাপত্তা বাহিনী তাদের কাজ করবে। গত 23 সেপ্টেম্বর এক মারমা কিশোরকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকে জড়িতদের বিচারের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। সময় সংবাদ, খাগড়াছড়ি। পাহাড়ের ঘটনাকে পুঁজি করে দুর্গোৎসবে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে তিনি কথা বলেন। পূজাটাকে একটা অস্থিতিশীল করার জন্য একটা মহল চেষ্টা করছিল। এই দুষ্কৃতিকারীরা এটা কিন্তু সাকসেসফুল হইতে পারে নাই। পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় আমাদের কিছু সন্ত্রাসী যারা আছে এইটা করতে থাকে। এটা একটা বাহিরেরও একটা ইন্ধন ছিল যেন পূজাটা যেন ভালোভাবে না হতে পারে। কিন্তু এবার বাংলাদেশের সব জায়গায় ভালোভাবে পূজা হয়ে গেছে। এটার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সন্ধ্যার সময় আরও থাকছে
ভূমিকম্পে বিধ্বস্ত ফিলিপিন্সের জাতীয় দুর্যোগ ঘোষণা, প্রাণহানি বেড়ে 69, 2 শতাধিক আফটার শক অনুভূত, শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত বন্ধ। নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজনরা জানান, বুধবার রাতে দৌলতপুর থানার মহেশ্বর পাশা এলাকায় নিজ বাড়িতে ঘুমিয়েছিলেন তানভীর হাসান শুভ। রাত 3:30টার দিকে পরিবারের সদস্যরা হঠাৎ শব্দ শুনে তার রুমে এসে জানালা দিয়ে গুলি চালানোর আলামত পান। গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তানভীর। ঘটনাস্থল থেকে 3 রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড বলে ধারণা স্বজনদের। দেশের বাইরের খবর, ভূমিকম্পে বিধ্বস্ত ফিলিপিন্সে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে দেশটির সরকার। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত। স্থানীয় সময় মঙ্গলবার রাত 11:30টার দিকে 6.9 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপিন্সের মধ্যাঞ্চল। 2 শতাধিক আফটার শক হয়। শক্তিশালী এ ভূমিকম্পে এখন পর্যন্ত 69 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। ভূমিকম্পের প্রভাবে কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রথম দিকে সুনামি সতর্কতা জারি হলেও 2 ঘন্টা পর তা প্রত্যাহার করা হয়। ইসরায়েলি হুমকি উপেক্ষা করে গাজা অভিমুখে ছুটে চলেছে আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ইসরায়েলি হুমকির কারণে যে কোনো মুহূর্তে নৌবহরটি বাধার মুখে পড়তে পারে বলে শঙ্কা অংশগ্রহণকারীদের। 40টির বেশি নৌযান ও 5 শতাধিক যাত্রীর বহরে আছেন সংসদ সদস্য, আইনজীবী, সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গ সহ বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা। ইসরায়েলের অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেয় তাদের লক্ষ্য। এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে সরে দাঁড়িয়েছে ইতালি। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গাজা উপকূল থেকে প্রায় 150 নটিক্যাল মাইল দূরে পৌঁছালে ইতালীয় যুদ্ধজাহাজ আর বহরের সঙ্গে থাকবে না। এতে অংশগ্রহণকারীরা ইসরায়েলি হামলার মুখে আরও ঝুঁকিতে পড়তে পারেন। আবারও বিতর্কিত ক্রিকেট বোর্ড নির্বাচন, ষড়যন্ত্রের অভিযোগ এনে সরে দাঁড়ালেন হেভিওয়েট প্রার্থী তামিম ইকবাল। মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বিএনপিপন্থী প্যানেলের আরও 15 জন। তামিম বলেন, এবারের বিসিবি নির্বাচন দেশের ক্রিকেটে কালো অধ্যায় হয়ে থাকবে। নোংরামির সঙ্গে থাকতে চান না বলেই বিদ্রোহের ডাক দিয়েছেন তিনি। আমি সহ প্রায় 14-15 জনের মতো এই জিনিসটা আমরা উইথড্র করেছি। আর এটা উইথড্র করার রিজনটা খুবই ক্লিয়ার। আমার কাছে মনে হয় যে এই নোংরামির সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবে পার্ট রাখতে পারবো না। আর সেকেন্ডলি আমি একটা জিনিস সবসময় বলছি, বাংলাদেশ ক্রিকেট এটা ডিজার্ভ করে না। আর 16টায় আমরা নিয়েছি এবং 16টাকে বাদ দিয়ে আপনারা জানেন যে আমাদের টোটাল প্রার্থী ছিল 50 জন। 50 থেকে 16টা বাদ দিলে এখন আমাদের 34টা। সন্ধ্যার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বিচার ছাড়া রাজনীতি করার সুযোগ নেই আওয়ামী লীগের, মন্তব্য জাহিদের। বিদেশি গণমাধ্যমে ক্ষমতায় থাকা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা রিজভির। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নাকচ আইন উপদেষ্টার। সব বাধা উপেক্ষা করে ডক্টর ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারিতেই ভোট, বললেন অ্যাটর্নি জেনারেল। মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, দুর্গোৎসবের মহানবমীতে 108টি পদ্ম ফুলে দেবীর আরাধনা। শেষ সময়ে মন ভরে প্রতিমা দর্শন, বিসর্জন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এই ছিল সন্ধ্যার সময়ে। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মনির হোসেন। ধন্যবাদ আপনাকে ইমরান। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।